সিগারেটের কাগজে রেখে দিয়েছে, তবুও চাকরি জয়েন করেছে। কি বলছেন? যেটা বাস্তব সেটা সত্যি বলছি। গনি খানকে মালদার মানুষ ভুলে যাচ্ছে। কই ভুলছে কে? ভুলছে ওর ভাইদের গনে গনি খানকে ভুলছে। গল্প শুনেছো ওনার বিষয়ে? কি কি গল্প শুনেছো? উনি ছিলেন মানে রেল 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 মানে রেলমন্ত্রী ছিলেন। হ্যাঁ। তোমার বন্ধুরা নাম জানে? বরকত সাহেবের নাম জানে? জানেন জানে। মানে মালদা মানে তোমাদের জেনারেশন ভুলে যায়নি তো? না? মানে নাম টাম জানিস? বাড়িটা কোন দিকে ওনার? এদিকে। আমরা একটু দেখিয়ে নিয়ে যেতে পারবি? আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, গোটা মালদা সেই বাড়িকে চেনে কোতোয়ালি হাভেলি বলে। গনি খান চৌধুরী, যাকে বলা হয় মালদার রূপকার, এইখানেই তিনি তার গোটা জীবন কাটিয়েছেন। মালদার মানুষ এখনো কি বরকত সাহেবকে মনে রেখেছেন? গনি খান সম্বন্ধে আমরা যত বলবো তত কম। কেমন মানুষ ছিল? খুব ভালো, খুব ভালো, মানে যে বন্ধুদের মতো, এর থেকে ভালো। আমরা বলছি তো আমরা হিন্দু, কিন্তু আমরা হোলি খেলেছি ওদের সঙ্গে। ওনার ভাইয়ের কাছে আমি 18 বছর ছিলাম। ডালুদা যাকে বলে সবাই। হ্যাঁ, 18 বছর ছিলাম আমি। তো প্রথমে এমএলএ ছিল না এরকম, তারপরে এমএলএ, তারপরে এমপি হলো। আমি ওর কাছে 18 বছর ছিলাম। আচ্ছা, কি মনে হয় যে মালদা কি গনি খান চৌধুরীকে ভুলে গেছেন, এখনো মনে রেখেছেন? ভুলে গেছে মানে ওর তো এখনো কাজ হচ্ছে, রেলওয়ে এখনো কাজ হচ্ছে। তো ওনার নামে এখনো ভোট হয়? হ্যাঁ ভোট পায়? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি বলেন, ওনার নামে এখনো ভোট হয়? ভোট না হলে ঈশা খান চৌধুরী পাচ্ছে কি করে? সিগারেটের কাগজে রেখে দিয়েছে, তবুও চাকরি জয়েন করেছে। কি বলছেন? আমি যেটা বাস্তব সেটা সত্যি বলছি। মানে সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছে চাকরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এখন কাটমানি। আচ্ছা, ঈশা খান মানুষের সঙ্গে কথা বলে, দেখা টাকা হয়? ওই এখানে তো আমরা কোনোদিনই কথা বলতে দেখিনি। গনি খান সাহেব যাচ্ছে হাতে দাঁড়িয়ে, কেমন আছো, তোমাদের গ্রামের কোনো প্রবলেম আছে, আমরা বলেছি। কোথাও কি মনে হয় যে গনি খানকে মালদার মানুষ ভুলে যাচ্ছে? কই ভুলছে কে? ভুলছে ওর ভাইদের গনে গনি খানকে ভুলছে। ওর ভাইয়েরা কিন্তু কথা কইতে শিখে না, ওই জন্যে একটু ওকে খেলাও করছে। কিন্তু গনি খান চৌধুরী এই এর মতন ওর রেলমন্ত্রী কোনদিন ওর মতন হইতে পারবে না, জীবনেও হইতে পারবে না। তো ভালো লক্ষ্যে খারাপ করছে। এর আগে ইলেকশনে বিজেপি এত টাকা দিয়েছে, এত চুরি করেছে, আবু হাসান খানকে হারিয়ে দিল। হ্যাঁ, আবার পাবলিক না মেনে আবার কাউন্টিং হয়ে আবার ভোট পেল। ভোট বিজেপি চুরি করেছিল বলে হেরেছিল, আর দ্বিতীয় কাউন্টিংয়ে ও পাস করে। যখন আমি কলকাতা থেকে ছোটবেলাতে এসেছিলাম, মামা উপরে বরকত সাহেবের যে উপরে হল কামরাটা ছিল, ওখানে বসে মানুষের সঙ্গে উনি দেখা সাক্ষাৎ করতেন সকালবেলা। তো আমিও গিয়ে বসেছিলাম, অনেক মানুষ ছিলেন। তার মধ্যে একজন এসে বরকত সাহেবকে মামাকে বলেছিলেন যে আমার চাকরি নেই, আমার একটু ব্যবস্থা করে দিন। তো উনি একটা কাগজে লিখে দিলেন এবং বললেন যে যাও, এটাতে দেখাবে, তোমার হয়ে যাবে। তো ওই ভদ্রলোক খুব খুশি হয়ে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেলেন। তারপরে পাশের কিছু লোক মামাকে বললেন যে দাদা আপনি করে দিলেন, ইনি তো সিপিএমের বড় কমরেড। তো বরকত সাহেব বললেন হ্যাঁ, তো কী হয়েছে, উনি তো মালদার মানুষ, উনি আমাদের লোক। তো এই যে মানে দলের ঊর্ধ্বে উঠে মানুষকে সহযোগিতা করা, মানে কোনো জাতি ধর্মর কোনো ভেদাভেদ নেই, সবাইকে সহযোগিতা করা, এইটা আমাকে খুব এফেক্ট করেছিল। এবং আমারও মনে হয়েছিল যে কোনো না কোনো দিন আমিও এই ময়দানে রাজনীতিতে নামবো, মানুষকে সহযোগিতা করার জন্য, ওনার মতো যাতে আমি মানুষের ভালোবাসা, মানুষের সম্মান যাতে পেতে পারি, এই লক্ষ্য নিয়ে আমি ভেবেছিলাম যে আগামী দিনে আমি রাজনীতি করব। তো এটা আমাকে খুব এফেক্ট করেছিল। বলছি যে বরকত সাহেবের নামে কি এখনো মানুষ ভোট দেয়? অবশ্যই। উনি মারা যাওয়ার 20 বছর মারা
যাওয়া হয়ে গেছেন, কিন্তু এখনকার ভোট সে যাই হোক, বিধানসভা হোক বা লোকসভা ভোট হোক, উনার নামেই ভোটটা হয়। পার্কিং থেকে শুরু করে আপনার রেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে যা চাকরি দিয়েছে বরকত সাহেব, এটা ভারতবর্ষের ইতিহাস, মালদার একটা গর্ব। তাছাড়া আপনার কলকাতার মেট্রো রেলে তো বরকত সাহেবই উদ্বোধন করেছিলেন, বা উনি ঠিক, ওটা এটা গেলে হ্যাঁ, নিশ্চয়ই। এটা একটা ভালো জিনিস আছে। হাত রয়েছে ওর হ্যাঁ, কাছে। অবশ্যই। আচ্ছা, বরকত সাহেবের নতুন প্রজন্ম চিনছে বরকত সাহেবকে, মনে রাখছে নতুন প্রজন্ম যারা, চলো নতুন প্রজন্ম? দেখুন, আমি বলবো একদিক দিয়ে মনে রাখছে, কারণ আপনি দেখুন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে লোকসভা সিট একটাই মালদার মধ্যে, দক্ষিণ মালদা, সেটা অগাধ ভোটে পাস করেছেন উনার ভাস্তা, মানে বরকত সাহেবের ভাই ডালুবাবু আবু হাসান খান চৌধুরী, তার ছেলে ঈসা খান চৌধুরী দক্ষিণ মালদা সাংসদ। যদি নতুন প্রজন্ম মনেই না রাখেন, তাহলে লাখের উপরে ভোটে কি করে এমপি ভোটে পাস করে? আমরা বলবো মালদার মধ্যে প্রিয় নেতা, প্রিয় নেতা গনি খান চৌধুরী। গুনি খান চৌধুরী, এই বিয়ে গুনি খান চৌধুরী। ওনার বাড়ির সামনে একটা চেয়ার আছে, ওখানে বসতেন, এবং ওনার আমাদের একটা বিদেশি জাপানি গাড়ি আছে, এখনো বর্তমানে আছে, গাড়িটা কেউ ইউজ করেন না। গাড়ি যেমন আমাদের সব গাড়িতে হয়তো ডান দিকে স্টার্টিং থাকে, ওনার উল্টো দিকে ছিল স্টার্টিংটা, বিদেশি গাড়ি বলে, এখনো গাড়িটা রাখা আছে। মাঝখানে বসতেন চেয়ারে, সবার সঙ্গে যখন যত মানুষ যান উনি কিন্তু কথা বলতেন, প্রত্যেকের সঙ্গে কথা বলতেন। আর তো অঙ্কটা ছিল না, ঠিক ঠিক। একদম রেড। মানে যতদিন মালদা থাকবে ততদিন বরকত সাহেব আছে। এটা অস্বীকার করার জায়গা নেই দাদা, এখানে কেউ বলতে আমরা কোনদিন ভুলতে পারবো না। এই জন্য একটা জিনিস মনে রাখবেন, যে লোকসভা ভোট আসলে গণিখানের কথা কেউ ভুলতে পারে না। বিশেষ করে লোকসভা ভোটটা গণিখানের বাড়িতে দিবেই, গণিখানের ভোটটা দেয়। আমার জন্ম থেকে আমরা এত বড় হলাম, এই এমপি সিটটা গণিখানের বাড়িই পাই।